কালকে আমি ভিডিও দিইনি, এই রিলেটেড ভিডিও আমি কালকে দিইনি। আর 3-4 দিন ধরে তো তোমরা জানো যে ভিডিও কন্টিনিউ করতে পারছি না, কারণ ফিজিক্যালি আমি নিজে একটু আনফিট আছি, সেই কারণে আমার হয়ে উঠছে না ভিডিও করা। শরীর ঠিক না থাকলে ভিডিও পসিবল হয় না করা, যার কারণে লাইভগুলো বারবার মানে পিছিয়ে যাচ্ছে। যেটা করার কথা সেটা করে উঠতে পারছি না, কারণ আমি নিজে অ্যাক্টিভ হতে পারছি না। সেই জন্য যাই করবো, একটু অ্যাক্টিভ হলে পরে তারপরে অবশ্যই করব। শরীরটা একটু খারাপ হয়েছে, সেটা একটু সুস্থ হতে তো সময় দিতেই হবে। তো চলো আজকে একটা ভিডিও করি, তোমাদের সাথে একটু কিছু শেয়ার করি, কারণ কিছু খবর আসলে অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি, তাই সেই কারণেই। আর বিশেষ করে এই ভিডিওটা আমি এফবিতে দেবো, সেই জন্য যেহেতু ওআইটিতে একটা দুটো করে হলেও আমার ভিডিও আসে, এফবিতে যেহেতু আমি কাজ করি না এই রিলেটেড ভিডিওই যাচ্ছে, তো সেই জন্য ভাবলাম একটা ভিডিও করি। তো পূজা ভিডিও এখন দিচ্ছে না, একেবারে স্টপ করে কেন দিলি, সেটাই হচ্ছে পূজার কাছে আমার সবথেকে বড় প্রশ্ন। কেন স্টপ করে দিলি, কার ভয়তে স্টপ করে দিলি? এতদিনে নির্দ্বিধায় সমস্ত কিছু চালিয়ে গেছিস, এখন ভিডিওস দিতে পারছিস না, একেবারেই দিতে পারছিস না, শুধুমাত্র আমার ভয়তে। এখনও পর্যন্ত তোকে নিয়ে সেভাবে কেউ ভিডিওস করছে না, শুধুমাত্র আমিই করছি। তো আমার ভয়তে ভিডিওস দিতে পারছিস না, কেন দিচ্ছিস না? আসলে ভিডিও দিস বা না দিস, যেটা উদ্দেশ্য ছিল তোরা, তোর সোকল হাজব্যান্ড সুরিয়ার, সেই উদ্দেশ্যে তোরা সফল হয়েছিস। তোদের যেটা গুছিয়ে নেওয়ার ছিল তোরা সেটা গুছিয়ে নিয়েছিস, টাকা পয়সা গুছিয়ে নিয়ে বাড়িঘর কিনেও ফেলেছিস, সব হয়ে গেছে, তাই তো? কিন্তু তোরা যদি ভেবে থাকিস যে যেটা করার করে ফেলেছি, এবার আমরা ধরা পড়ে যেতে পারি, আমাদের নিয়ে ভিডিওস হচ্ছে, তো আমরা এখন ভিডিও থেকে বিরত নেই, আমরা স্টপ করে যাই কিছুদিন, তারপরে আবার কন্টিনিউ ভিডিওস দেবো নর্মালি। তোরা যদি সেটা ভেবে থাকিস তাহলে একটা কথাই তোদেরকে শুরু তো বলে দিচ্ছি, ভুল ভাবছিস, ভুল ভাবছিস। গুটিয়ে গাটিয়ে নিয়ে যেখানেই যাস না, যেখানে যতদূর যা কিছু মানে সেইগুলোকে যেখানে ইনভেস্ট করে ফেলিস না কেন, সেখান থেকেও খুঁজে বার করে আনা হবে, হিসাব তো দিতেই হবে। হয় ডকুমেন্টস শো করবি যে না তুই রিয়েলি অসুস্থ, তো সেই কারণে টাকা তুলেছিস, ডকুমেন্টস যদি তোর থেকে থাকে, রিয়েলি যদি তুই রিয়েলিটির সঙ্গে ক্রাউড ফান্ডিং করে থাকিস তাহলে সেটা তুই শো করবি, তাহলে মিটে গেল সবটা। আর যদি সেটা না হয় তাহলে তোকে টোটাল ভরা সোশ্যাল মিডিয়া, শুধু সোশ্যাল মিডিয়া। যাই হোক, আর বেশি কিছু বলবো না এই রিলেটেড। তো চলো বন্ধুরা ভিডিও শুরু করবো, তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকেও, পাশে থেকেও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এফবি থেকে আমার ভিডিওটিকে দেখছো প্লিজ আমার আইডিটিকে ফলো করো, আর এই ভিডিওটাকে অবশ্যই প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে। চেষ্টা করছি খুব শিগগিরই এফবিতে আসার। আমি একটু অসুস্থ বলে এফবিতে আমি লাইভ নিয়ে আসতে পারছি না, ওআইটিতেও লাইভটা পেন্ডিং, কারণ ওআইটি থেকে আমাকে প্রচুর ভিউয়ার্সরা কমেন্ট করেছে যে দিদি প্লিজ একটা লাইভ করো, পূজাকে নিয়ে ওআইটিতে করতে পারছি না, আমি মাঝখানে একটু অসুস্থ হয়ে পড়ার। যাই হোক, সবটাই হবে, সবটাই চলবে, কারণ সবে তো কলির সন্ধে, বুঝতে পেরেছি, সবে তো আমি শুরু করেছি, মাঝখানে ছাড় দিয়েছি, ছেড়ে দিয়েছি, এখন তো চলছে, মানে এখন চলবে, এর শেষ না হওয়া পর্যন্ত। ভিডিওস করি বা না করি চলবে, কিন্তু লড়াই কিন্তু চলছে, চলবে, এটুকু তোমাদেরকে অ্যাসিওর হয়ে বলতে পারি। বাকিটা আমি বলতে চাই না, বলবো না, এটুকু, এটাই হচ্ছে রিয়েল কথা। সেটা তোমাদেরকে আমি এর আগের দিনের ভিডিওতেই বলে দিয়েছিলাম যে সমস্ত কিছু কিন্তু মানে বলা যায় না, জিজ্ঞেস করবে না। যাই হোক, পূজা ভিডিওস দিচ্ছে না, প্রিয়া চলে আসছে, কারণ আমার এর আগের ভিডিওটা প্রিয়া রিলেটেড ছিল তো ওআইটির জন্য, যার কারণে এটাই চলে আসছে। তো যেটা বলছি, পূজা ভিডিওস দিচ্ছে না, তোমরা দেখতে পাচ্ছ, কোথাও না, এফবিতেও পর্যন্ত দিচ্ছে না, যেখানেও মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়েছে, এফবি থেকে লাখ লাখ টাকা তুললো ক্রাউড ফান্ডিং করে। হ্যাঁ, ওআইটি থেকেও তুলেছে প্রচুর, আর ওআইটি থেকে যারা দিয়েছে 10,000, 5,000, 3,000 করে দিয়েছে, সেই সমস্ত মানুষজনেরা এসে আমাকে কমেন্টস করে গেছে, তার প্রুফ সহ আমি ভিডিওসও করেছি। তবে এফবিতেও খুব কম খেলেছে, স্ক্যানার নিয়ে যেহেতু আমি ছিলাম, সরি এফবি বলছি কেন, ওআইটিতে, কিন্তু এফবিতে তো কেউ ছিল না, আমি তো রিসেন্ট এফবিতে ওকে নিয়ে ভিডিওস দিচ্ছি। তো এফবি থেকেও প্রচুর প্রচুর 3টে করে স্ক্যানার ও চালিয়েছে এফবিতে, তো প্রচুর টাকা তুলেছে, টাকা পয়সা তুলে ও ভাবছে তোলা হয়ে গেছে, এখন ধরা পড়ে যেতে পারি, এখন এক্সপোজ হয়ে যেতে পারি, কারণ ও তো ডকুমেন্টস শো করতে পারবে না, তো কিচ্ছু হয়নি। ওই যে গল স্টোন বলছে না, ওটাও ফেক, ওটাও ফেক, বুঝতে পেরেছো? ও কোনো কিছুই দেখাতে পারছে না, আর ক্যান্সার তো অনেক পরের কথা। তো যার কারণে ও ভেবেছে আমি এখন স্টপ হয়ে থাকি, এই জিনিসটা যদি আমি ভিডিওস না দিলে আমাকে নিয়ে ভিডিওস করা বন্ধ হয়ে যাবে, তারপরে আমি আবার আমার মতো কিছুদিন পরে আবার শুরু করব। ও এটা ভেবেছে, কিন্তু ও বুঝতে পারেনি ওই যে একটা কথা আছে না, যে ঘুঘু তুমি বারে বারে খেয়ে যাও ধান, তো ওর পরিস্থিতি হচ্ছে তাই। এর থেকে বেশি আর ট্রান্সলেট করে আমি বলতে চাই না, বলবো না। তবে কিছু কি শুনেছিস, কিছু কি বুঝেছিস, এটা আমি পূজাকে বলছি, কিছু কি বুঝেছিস যার জন্য গুটিয়ে নিয়েছিস, না কিছু কি শুনেছিস সেই জন্য গুটিয়ে নিয়েছিস? পারলে না উত্তর
তুই দিবি না বুঝতে পারছি, কিন্তু তোর বিবেক তো তোকে বলছে, তাই না? তোর আর তোর এই সোকল সুরিয়া, তোর তো ব্রেন ছিল, ক্রিমিনাল ব্রেন মেন্টালিটি তোদের ছিলই। সুরিয়া আমার মনে হয় স্ক্রিপ্টটা তুই পুরো লিখতিস, কিন্তু তোর সেই স্ক্রিপ্টের সম্পূর্ণ মদত দিতে তোর সুরিয়া, মানে দুজনকে মিলিয়েছে ভগবান একদম, মানে বেছে বেছে একদম বেছে বেছে দুটোকে মিলিয়েছে। বলছে কি এরকমভাবে না মানুষকে বোকা বানিয়ে ইনকাম করে কতদিন চলবে তোদের, কতদিন চালাতে পারবি? হ্যাঁ বুঝতে পারছি 6 মাসে তোরা 6 বছরের ইনকামটা একসাথে তুলে নিলি, ঠিক আছে বুঝতে পারছি, কিন্তু সারা জীবন কি চলবে? তুই তো মা, তাই তো? তুই তো মা, তোর তো একটা সন্তান আছে, তার সামনে তোর এই সম্মানটা থাকবে তো? তোদের সম্মানটা যে এইভাবে বোকা বানিয়ে মানুষকে, মা এটা তো এক ধরনের সব থেকে বড় ক্রিমিনাল, তাই না? ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে, তো সেই কাজ করছে। আজকে তোর মেয়ে বুঝতে পারছে না, আজ থেকে 5 বছর পরে নিশ্চয়ই বুঝতে পারবে, তখন তার সামনে তোরা নিজেকে দেখাতে পারবি তো? তোরা পারবি, কারণ তোদের দুটো কান কাটা, তোদের কিচ্ছু যায় আসে না, এগুলো তো তোদের কিচ্ছু যায় আসে না, বুঝতে পেরেছিস? আমি বাচ্চা নিয়ে কথা বলি না, আমার কোনো ভিডিওসের মধ্যে আমি বাচ্চা বা ফ্যামিলির অন্যান্য পার্সনদের নিয়ে কথা বলি না, আমি শুধুমাত্র আমার কন্টেন্টের ওপরেই ফোকাস রাখি, যার কারণে আমি অনেক জায়গায় তোকে ছেড়ে দিলাম। ফোন এসছে, অনেক জায়গায় তোদেরকে না ছাড়পত্র দিয়েছি, অনেক জায়গায় আরও অনেক কিছু বলতে পারতাম। বন্ধুরা যেই খবরটা আমার কাছে এসেছে, ওদের যে 3টে স্ক্যানার চলছিল, একটা তো ওর নামে চলছিল, পূজার নামে, একটা ওর হাজব্যান্ডের নামে দেওয়া হয়েছিল। পূজার হাজব্যান্ডের নামে স্ক্যানারটা রিসেন্ট করেছে, তার আগে স্ক্যানার পড়েছিল ইয়ের নামে, আমি একটু এদিক ওদিক করে বলছি, ঘোষ গায়ত্রী যেটা বলছি ওটা তোমরা পুরোটা বুঝে নিও। তো তার নামে স্ক্যানার পড়েছিল, তো ওই যেটা শুনলাম ওই গায়ত্রী বলে যে মেয়েটি, যে স্ক্যানারটা চলছে, আমি সঠিকটা জানি না, তবে সঠিকটা বেরিয়ে আসবে। এটা নাকি সুরিয়ার বোনের, সুরিয়ার বোনের আর কি নাম, তো তার নামেই অ্যাকাউন্ট কিনা জানি না, তবে পূজাকে জিজ্ঞেস করা হলে পূজা কিন্তু বলেছিল ওটা ওরই নাম। কোথাও কিন্তু ওর অফিসিয়ালি, দেখো অফিসিয়ালি যে নামটা থাকবে সেই নামেই তো আমার অ্যাকাউন্টগুলো খোলা হবে। আমার যদি 2, 3, 4টে নাম থাকে, আমার নিশ্চয়ই অফিসিয়ালি আমার আইডেন্টিফিকেশানের মধ্যে যেই সমস্ত কার্ডগুলো পড়ে আর কি, যেমন প্যান কার্ড, আধার কার্ড, সেই সমস্ত, বার্থ সার্টিফিকেট, রেশন কার্ড, আমার তো একটাই হবে, মানে বার্থ সার্টিফিকেট আমার যে নামটা থাকবে সেই নামেই আমার সমস্ত ডকুমেন্টসগুলো হবে, তাই না? তো আমার একাধিক নাম থাকতেই পারে, কিন্তু ওই একাধিক নামে কিন্তু আমার একাধিক ডকুমেন্টস হয় না, সেগুলো ইনলিগাল, সেগুলো লিগাল প্রসেসে একটাও হয় না। আর ওই একাধিক নামে কিন্তু আমার অ্যাকাউন্ট হতেই পারে, 10টা অ্যাকাউন্ট থাকতে পারে, 10টা ব্রাঞ্চে আর কি, 10টা ব্যাংকে, বাট আমার ওই একই লিগাল নামেই কিন্তু আমার 10টা অ্যাকাউন্ট খোলা হবে। তো সেইখানে গায়ত্রী বলে যে নামে ওর স্ক্যানারটা চলেছে, যে অ্যাকাউন্টটা আছে, তার নিচে পূজার নামটাও শো করছিল, পূজার নামটাও আছে। তো আমি যেটা শুনেছি এটা হচ্ছে সুরিয়ার নাকি বোন, সুরিয়ারা ঘোষ তোমরা জানো, আর পূজার তো অন্য সারনেম সেটাও তোমরা জানো, তো সুরিয়ার বোন, মানে এর মধ্যে টোটাল এবার এই কেঁচো যদি ফুটতে বসা হয় না, প্রচুর কেউটে বেরিয়ে আসবে, বুঝতে পেরেছো? প্রচুর কেউটে বেরিয়ে আসবে। যাই হোক, সেগুলো এখন বলার বিষয় নয়, এগুলো এখন আমি বলতে পারবো না, সময়ের সঙ্গে সঙ্গে সবটাই আসবে। তবে একটা কথা শুধু পূজার ক্ষেত্রে বলতে পারি, গর্তে লুকা যেখানেই লুকা, হিসাব কিন্তু তোকে দিতেই হবে, তোকে ডকুমেন্টস শো করতে হবে, আর যদি সেটা না পারিস ভেবে দেখিস তোর আর তোর এই সোকল হাজব্যান্ডের কী পরিণতি হতে পারে। এর থেকে বেশি বড় আর করলাম না আজকের ভিডিওস, কারণ আমার শরীরটা রিয়েলি ভালো নয়। আর তারপরে যেহেতু এফবিতে দেবো, এফবিতে 15 মিনিট অব্দি ভিডিওস নেয়, তারপরেও আমি দিলাম না, ঠিক আছে। আজকের ভিডিওসটা ছোটোই থাক, আমি খুব চেষ্টা করছি তোমাদের জন্য লাইভ নিয়ে আসার এফবিতে। আমাকে একটু স্টেবল হতে দাও, একটু সুস্থ হতে দাও, কারণ তোমরা দেখে বুঝতেই পারছো ফিজিক্যালি আমি খুব একটা ফিট নই এই মুহূর্তে। আর যা পরিমাণে গরম পড়েছে, এই গরমটাতে আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছি। একটু সব দিকটা ব্যালেন্স করে নিই, তারপরে তো আসছি। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ওয়াইটির আমার ভিউয়ার্সদের জন্য বলছি, খুব মর্মান্তিক একটা নিউজের সঙ্গে আমার আগের ভিডিওসটা গেছে। জানি না আমি এই পূজা রিলেটেড ভিডিওটা আমি ওয়াইটিতে ঠিক কোন টাইমে পোস্ট করবো জানি না, কারণ আমার আরও অনেকগুলো কন্টেন্ট পেন্ডিংয়ে আছে, যেগুলো আমার ট্রেন্ডিং কন্টেন্ট, সেগুলো তো আমাকে আগে ছাড়তে হবে ওয়াইটিতে। তবে তোমরা এই প্লিজ আমার চ্যানেলটা একটু দেখো। প্রিয়ার শ্বশুর চলে গেছেন, তো সেই রিলেটেড একটা ভিডিওস আমি দিয়েছি। তোমরা যারা আমার ওয়াইটির ভিউয়ার্সরা আছে, যারা আমার ভিডিওস কন্টিনিউ দেখো, তো তাদেরকে বলবো একটু দেখো, তাহলে তোমরা সবটা বুঝতে পারবে। যাই হোক বন্ধুরা, ওভারঅল ভিডিওসটা আজকে এইটুকুই ছিল। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওসে। টাটা। টাটা করার আগে একটা কথা বলছি, পূজাকে নিয়ে কন্টিনিউ তো ভিডিওস করছি না, কন্টিনিউ হচ্ছে না, তো 2 দিন 1 দিন পর ভিডিওস হচ্ছে। আমি একটু অন্য ধরনের ভিডিও
ভিডিওস আমার এফবিতে দেবো, যাতে আমার এফবিটা রানিং থাকে, একটু মোটিভেশনাল ভিডিওস। কারণ আমার আরেকটা চ্যানেল চলছে, যারা আমার ওয়াইটিতে আছে তাদের মধ্যে কেউ কেউ জানে, আমি যদি ওই চ্যানেলটা নিয়ে প্রমোট করি না, সেটা সম্পূর্ণ অন্য ঘরানায় চলে, মানে সাবকনসিয়াস মাইন্ডের ওপরে আমার চ্যানেল নতুন খুলেছি। তো সেই চ্যানেলে ভিডিওসগুলো বড় হয়ে যায়, তারপরেও যতটা পারবো কাট ফাট করে আমি 15 মিনিটের মধ্যে রেখে সেই ভিডিওসগুলো দেবো। তোমরা প্লিজ একটু এফবি থেকে কমেন্ট করো যে তোমরা ওই ধরনের ভিডিওস দেখতে চাও কি না। ওটা প্রত্যেকের জন্য ভীষণ হেল্পফুল ভিডিওস, সাবকনসিয়াস মাইন্ড নিয়ে। আমার মনে হয় আই হোপ তোমরা জানো মোটামুটি সবাই এই সাবকনসিয়াস মাইন্ড আর কনসিয়াস মাইন্ডের বিষয়টা। তাই প্লিজ একটু আমাকে একটু কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।